এক ছিল গরিব কৃষক, যার নাম ছিল রতন। দিন রাত পরিশ্রম করে সে মাঠে ফলন ফলাতো। তার ছোট্ট সংসার চলত এই ফসলের ওপর ভরসা করে। রতনের সবথেকে মূল্যবান সম্পদ ছিল তার বড় শস্যের ক্ষেত। কিন্তু সেই ক্ষেতের ওপর নজর ছিল পাশের বনের এক দুষ্টু শিয়াল, যার নাম ছিল হুতম। হুতম ছিল ভীষণ চালাক আর অলস, কোনো কাজ না করে শুধু চুরি করে খেতে চাইত। একদিন রতন দেখল তার ক্ষেতের অনেক শস্য নষ্ট হয়ে গেছে। পায়ের ছাপ দেখে সে বুঝল এ কাজ আর কারো নয়, এটা সেই হুতম শিয়ালের কীর্তি। পরের দিন শিয়ালকে হাতে নাতে ধরার জন্য রতন ফাঁদ পাতল। পরের রাতে হুতম শিয়াল আবার এলো রতনের ক্ষেতে। ফাঁদের কাছাকাছি আসতেই রতন লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে এসে শিয়ালকে ধরে ফেলল। শিয়াল ধরা পড়ে ভীষণ ভয় পেয়ে গেল এবং কাঁদো কাঁদো মুখে রতনকে অনুনয় করতে লাগল। দোহাই কৃষক মশাই, আমাকে ছেড়ে দিন, আর কখনো আপনার খেতে আসব না। আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, তাই বাধ্য হয়ে। রতন ছিল সরল মনের মানুষ, তার মায়া হলো। সে বলল, ঠিক আছে, তোকে ছেড়ে দেব, তবে একটা শর্ত আছে। আমার ক্ষেতে এবার দুটো ফসল হয়েছে, আলু আর গম। দুটোই তোর খুব প্রিয়। আমি এই দুটো ফসলই তুলব, আর আমরা সমান ভাগে ভাগ করে নেব। তোর পছন্দ মতো যে কোনো একটি ভাগের ফসল তুই নিতে পারিস, হয় মাটির ওপরের অংশ, না হয় মাটির নিচের অংশ। হুতম শিয়াল তো চালাক, সে ভাবল, আলু হয় মাটির নিচে আর গম হয় মাটির ওপরে। আমি যদি মাটির ওপরের অংশ নিই, তাহলে গমের সাথে আলুর ডালপালাও পেয়ে যাব, যা খেতে ভালো নয়। তার চেয়ে বরং মাটির নিচের অংশ নিলেই তো সব আলু পেয়ে যাব। তাই হুতম মুচকি হেসে বলল, আমি মাটির নিচের অংশ নেব, কৃষক মশাই। রতন রাজি হলো। ঠিক আছে, যখন ফসল উঠবে তখন মাটির নিচের অংশ তোর আর ওপরের অংশ আমার। সময় এলো ফসল তোলার। রতন প্রথমে আলুর খেতে গেল। সে খুঁড়ে খুঁড়ে বড় বড় আলুগুলো সব তুলে নিল। হুতম শিয়াল পেল শুধু আলুর ডালপালা আর পাতা। শিয়াল মনে মনে খুব রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর রতন গেল গমের খেতে। সে সোনার মতো পাকা গমগুলো কেটে নিল। হুতম শিয়াল পেল শুধু গমের শিকড়গুলো। এবার সে বুঝল সে কি ভুল করেছে। সে চেয়েছিল চালাকি করতে, কিন্তু কৃষক রতন ছিল আরও বুদ্ধিমান। দ্বিতীয়বার এভাবে ঠকে যাওয়ার পর হুতম শিয়াল তার ভুল বুঝতে পারল। সে রতনের কাছে এসে বলল, কৃষক মশাই, আমি সত্যি খুব বোকা, আমাকে ক্ষমা করুন। আমি আর